যে প্রেমটা নাতি পুতার সঙ্গে আছে, ই যত বুড়া ও তত ছোট, প্রেম কত আছে না নাতি পুতার সঙ্গে। দাদু নাতির একটা আলাদা সম্পর্ক এইটুকু, আর এই বুড়া খুব মহব্বত। ও যেখানেই যায় সাথে নাতিকে নিয়ে ঘুরে, যেখানেই যায় পুতাকে নিয়ে ঘুরে। এখন দাদু সুগারের রুগী, রাতে রুটি খায়, বাড়িতে গম আছে কিন্তু আটা শেষ। বৌমা বলছে শ্বশুরকে, আব্বা 20 কেজি গমকে একটু পিষে নিয়ে আসেন, আটা শেষ হয়ে গেছে, তো রুটি বানাতে হবে আপনার জন্য রাতে। তো শ্বশুর বলছে দে মা, বেঁধে দে। তো 20 কেজি গমকে বেঁধেছে একটা কাপড়ের, মোটা কাপড়ের ভালো বস্তাতে, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বেঁধে দিয়েছে। ভালো করে শুনবেন এইখানটা, নাহলে আরেকটা বুঝতে পারবেন না। যেই বেঁধে দিয়েছে মুখটাকে বেঁধে, এবার বুড়া মানুষ এইখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে মেশিন আছে, ওইটাকে নিয়েও যাবে। তখন পোতা ঘুমিয়েছিল দুপুরবেলায়, ওর বয়স মাত্র 2.5 বছর 3 বছর। উঠেই জামা পরে নিয়েছে উল্টো দিকে, দাদু যেছে মানে আমাকে নিয়ে যেছে না কেন, ব্যাপারটা কি আমিও যাব। তখন মুরব্বী মনে মনে ভাবছে এটা 20 কেজি, ফের ওটাও 20 কেজি, তো আমার তো জ্বালা কঠিন হয়ে গেল। তো একটা তো মাইনাস করতে পারে বাবা। এবার ওকে বোঝাচ্ছে, দাদু ভাই খবর শুনেছ? বলে কি খবর? বলে ফেসবুকে বেরিয়েছে একটা বাঘ এসছে, রয়্যাল বেঙ্গল টাইগার, একদম মানুষ পেলে ফেড়ে খেয়ে নিছে। তখন ও ছোটো হাতি বলছে এমন মারবো বাঘের দাদুর দাঁত ভেঙে দিব। কাজ হলো না, তাহলে ও যাবে। এরপরে বুদ্ধি করছে, নদীর বাঁধ ভেঙে পানি আসছে, বন্যা কত, বলছে আমি হেলে চলে যাব, মানে ও যাবেই। শেষকালে দাদু কোনো রকমে কোনো রাস্তা খুঁজে পেয়েছে না, কারণ ওর মেন্টাল চাপ কি আছে, মোড়ে যদি যেতে পাই জিলেপি যা ভাজছে, বাস জিলেপি পেয়ে নিব, পাঁপড় পেয়ে নিব, দিলখুশ পেয়ে নিব, দাদুর স্বাদ ছাড়া যায়। শেষ যুক্তি বুড়া কি বের করেছে দেখেন, দাদু ভাই ওইটাকে, বলে মা ওটা তোমার মা আমার বৌমা, তাহলে আমাদের 2 ভাইয়ের মা। মা এখন 20 কেজির গমের বোঝা দিয়েছে, 20 কেজি ওজন। যদি তোমাকে আমার সঙ্গে যেতে হয় তা বোঝাটা তুমি আমি দুজন অর্ধেক অর্ধেক নিয়ে যাব রাস্তায়। পারবে 20 কেজি নিতেও? 2.5-3 বছরের ছেলে 20 কেজি মাল বইতে পারবে? কিন্তু পারবে না, ঠিক আছে, কিন্তু মাথা ভিড়িয়ে দিলে দেন, প্রথমে আমি নিব, পরে অর্ধেক রাস্তা আপনি নেবেন। তখন দাদু রেগে গিয়ে বলছে লে, এমনি করে তুলে ওর মাথাতে চুলে খালি টাচ করেছে, আর ওপর দিকে ওজনটা ধরে আছে কে? দাদু। সমস্ত ওজনটা এমনি করে ধরেছে, দাঁত কিটিকিটি করে, আর ওর চুলে লেগে আছে, আর কচি কচি হাতগুলো দিয়েছে, আর মাজা হিলিয়ে হাঁটছে, ভাবছে মালটা ওই বইছে। আর ওর যত খেলার সাথী রাস্তায় খেলছে, খালি এমনি করছে, খালি দেখ পারবি, কিন্তু আসল খবর ওকে আছে, যেটা বলেন আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এবার ওই লোকটা যখন মেশিন ঘরে পৌঁছালো, আর মেশিন ঘরে পৌঁছানোর পর ওর আটাটা পিসা হলো, কিংবা কারেন্ট নাই, ট্রান্সফর্মার পড়ে গেছে, হলো না, হবে কিন্তু হবে না, দুটার মধ্যে একটা হবে। কিন্তু বাচ্চাটা কলকল কলকল করে ঘেমে গেছে, কারণ ওর তো টেনশন 20 কেজি মাল নিয়ে যাচ্ছি, কলকল করে ঘেমে গেছে। দাদু তাড়াতাড়ি দোকানের বেঞ্চে বসে রুমাল বের করতে সময় লাগবে, সাদা জামা দিয়ে নাতি ভাইয়ের পোতার মুখটা মুছে দিচ্ছে, আর 2 গালে চুমা দিয়ে বলছে ভাই আজকের বোঝাটা তুমি বয়ে এনেছো, তুমি কত বীর, তুমি কত মস্তান, তুমি আমার থেকে ক্ষমতা বেশি রাখো, আমার আটা গহম পিসা হোক আর না হোক, আগে জিলাপি তুমি লাও, তোমার শখটা আগে মিটিয়ে দিই। জিলাপি দিলকশ পাঁপড়ে ওর হাত ভরে দিলে ও খুশি, যে কারণে এসেছিল। আমি যখন হজ করতে গিয়ে গাড়ে শহরে উঠলাম, যেখানে আল্লাহ রসুল এবং আবু বকর 3 দিন ছিল, তো ওইখানে গিয়ে দেখছি পাথরেকে আয়াতটা লিখে দিয়েছে। দেখে হৃদয়টা কেমন হলো যে বিশ্বনবী এখানেই লুকিয়েছিলেন। ভাইয়েরা আমার, মাঝে আমি ব্যক্তিগত কথা দুটো বলে নিচ্ছি। এই পৃথিবী জুড়ে এত হজ আর উমরার দালাল বেরিয়েছে, যেটাকে ভাষা দিয়ে প্রকাশ করতে পারা যাবে না। চলে আয় খালি, আর হাজিদেরকে নিয়ে যাচ্ছে এখানে ওখানে ওখানে ওখানে, 3 জায়গায় 4 জায়গায় করে সস্তা প্লেনে, আর রেখে দিচ্ছে এক পাশে যেখানে গরু ছাগলও থাকবে না। এগুলো ভাষা বলতে নাই। আমাকে এই পর্যন্ত কেউ আবার ফোনে বলেছে তুই কি করিস, তার মানে ওর প্রেস্টিজে লেগেছে আর কি। দেখেন, দুটো কথা বলে নি।
আপনার গ্রামে একটা মসজিদ আপনারা বানাচ্ছেন আর মসজিদের জালসা করছেন, এখানে একটা মন্ত্রী এসেছে, একটা মাস্টার এসেছে, একটা ডাক্তার এসেছে, একটা প্রফেসর এসেছেন, একজন ধনী ব্যক্তি এসেছেন, একজন শিল্পপতি এসেছেন, একজন বড় কোম্পানি এসেছেন, সবগুলোই দামি মানুষ, সকলেরই ইজ্জত করব, সকলকে নাস্তা করাবো, কাউ বেজ্জতি করব না। কিন্তু নামাজের টাইম হয়ে গেছে আর গরিব একটা আলিম আছে, কাকে সামনে দেবেন বলেন? গরিব হলো, আলিমকে বলবেন ভাই নামাজটা পড়ান, ওই শিক্ষিত ব্যক্তিরাই ওনাকে ঠেলবেন, ওনারাই বলবেন আপনি নামাজটা পড়ান। অতএব হজ বা উমরা হলো একটা ইবাদত, হজ বা উমরা হলো একটা ইবাদত, হজ বা উমরা হলো একটা ইবাদত। এই ইবাদতটা যদি কেউ করতে চান তো অবশ্যই দেখবেন যে গ্রুপটা আলিমের না বেআলিমের। আলিম যদি হয় চোখ মুজে চলে যান, আমার সঙ্গে যেতে হবে এর কোনো মানে নাই। আমি একটা ট্রাভেলস করেছি, ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কিন্তু এই ট্রাভেলস আমি আপনাদের খিদমত করতে চাইছি। কিন্তু সে কথা বাদ দেন, আমার সঙ্গে জানার না যান, আলিম হলে চোখ মুজে চলে যাবেন। জাহিলের সঙ্গে খবরদার পা বাড়ায়েন না, আপনার ইবাদতের ঘাটতি আছে। জানেন, ভিতরকার কথা না বললে চলে না, হজ করতে গিয়ে 65-70 জনের কাছে কোরবানির টাকা নিয়ে দিয়েছে, একজনের কোরবানি করে না। আপনাকে সে লোক ধরাও খেয়েছে, আপনি জানেন এগুলো আলিমরা করতে পারবেন ইনশাল্লাহ। তার ভিতর আল্লাহর ভয় আছে এবং সে কাবার সামনে দাঁড়িয়ে এ কাজ করতে পারবে না। এগুলো জাহিলরা করেছে। এই ঘটনাগুলো আপনাদেরকার ভিতরকার নোংরা খবরগুলো বলছি না। আজকে তারা বাড়ি গাড়ি পাখা সব করে নিচ্ছে। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে জালসার ময়দানে, আমি গরিব নই, কিন্তু তারপরও এখানে নামলাম কেন? যে আপনাদের মতো লোকের কিছুটা খিদমত করব। বিধায় আলিমদের সঙ্গে যাবেন। যাই হোক, কথা বলতে বলতে প্রসঙ্গে এসে গেল, এটা গারে শৌরে এই আয়াতটা দেখেছিলাম যে লিখে দিয়েছে কেউ পাথরে। গারে হেরাতেও আমি উঠেছি মাশাল্লাহ। আপনারাও যদি আমার সঙ্গে যান, মক্কা মদিনাকে সুন্দর করে, গোটা কোরআন তো মক্কা মদিনাতেই সম্পৃক্ত হয়ে আছে, সেগুলোকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা যদি আমার মদত করো তো তোমার মদত আমি করব। একটা উদাহরণ দিব। পৃথিবীতে সব থেকে প্রেমের সম্পর্ক কি জানেন? অত প্রেম বিবির সঙ্গেও নাই, যে প্রেমটা নাতি পুতার সঙ্গে আছে। ই যত বুড়া ও তত ছোট। প্রেম কত আছে না নাতি পুতার সঙ্গে? দাদু নাতির একটা আলাদা সম্পর্ক, এইটুকু। আর এই বুড়া খুব মহব্বত, ও যেখানেই যায় সাথে নাতিকে নিয়ে ঘুরে, যেখানেই যায় পুতাকে নিয়ে ঘুরে। এখন দাদু সুগারের রুগী, রাতে রুটি খায়, বাড়িতে গম আছে কিন্তু আটা শেষ। বৌমা বলছে শ্বশুরকে, আব্বা 20 কেজি গমকে একটু পিষে নিয়ে আসেন, আটা শেষ হয়ে গেছে, তো রুটি বানাতে হবে আপনার জন্য রাতে। তো শ্বশুর বলছে দে মা, বেঁধে দে। তো 20 কেজি গমকে বেঁধেছে একটা কাপড়ের, মোটা কাপড়ের ভালো বস্তাতে, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বেঁধে দিয়েছে। ভালো করে শুনবেন এইখানটা, নাহলে আয়াতটা বুঝতে পারবেন না। যেই বেঁধে দিয়েছে, মুখটাকে বেঁধে, এবার বুড়া মানুষ এইখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে মেশিন আছে, ওইটাকে নিয়েও যাবে। তখন পোতা ঘুমিয়েছিল দুপুরবেলায়, ওর বয়স মাত্র 2.5 বছর 3 বছর। উঠেই জামা পরে নিয়েছে উল্টো দিকে। দাদু যেছে মানে আমাকে নিয়ে যেছে না কেন, ব্যাপারটা কি আমিও যাব। তখন মুরব্বী মনে মনে ভাবছে এটা 20 কেজি, ফের ওটাও 20 কেজি। তো আমার তো জ্বালা কঠিন হয়ে গেল। তো একটা তো মাইনাস করতে হবে বাবা। এবার ওকে বোঝাচ্ছে, দাদু ভাই খবর শুনেছ? বলে কি খবর? বলে ফেসবুকে বেরিয়েছে একটা বাঘ এসছে, রয়্যাল বেঙ্গল টাইগার, একদম মানুষ পেলে ফেড়ে খেয়ে নিছে। তখন ও ছোটো হাতি বলছে এমন মারবো বাঘের দাদুর দাঁত ভেঙে দিব। কাজ হলো না, তাহলে ও যাবে। এরপরে বুদ্ধি করছে, নদীর বাঁধ ভেঙে পানি আসছে, বন্যা কত, বলছে আমি হেলে চলে যাব। মানে ও যাবেই। শেষকালেই দাদু কোনো রকমে কোনো রাস্তা খুঁজে পেয়েছে না, কারণ ওর মেন্টাল চাপ কি আছে, মোড়ে যদি যেতে পাই জিলেপি যা ভাজছে, বাস জিলেপি পেয়ে নিব, পাঁপড় পেয়ে নিব, দিলখুশ পেয়ে নিব, দাদুর স্বাদ ছাড়া যায়? শেষ যুক্তি বুড়া কি বের করেছে দেখেন। দাদু ভাই ওইটাকে, বলে মা ওটা তোমার মা আমার বৌমা, তাহলে আমাদের 2 ভাইয়ের মা। মা এখন 20 কেজির গমের বোঝা দিয়েছে,
20 কেজি ওজন। যদি তোমাকে আমার সঙ্গে যেতে হয় তা বোঝাটা তুমি আমি দুজন অর্ধেক অর্ধেক নিয়ে যাব রাস্তায়। পারবে 20 কেজি নিতেও? 2.5-3 বছরের ছেলে 20 কেজি মাল বইতে পারবে? কিন্তু পারবে না, ঠিক আছে, কিন্তু মাথা ভিড়িয়ে দিলে দেন। প্রথমে আমি নিব, পরে অর্ধেক রাস্তা আপনি নেবেন। তখন দাদু রেগে গিয়ে বলছে, লে, এমনি করে তুলে ওর মাথাতে চুলে খালি টাচ করেছে, আর ওপর দিকে ওজনটা ধরে আছে কে? দাদু। সমস্ত ওজনটা এমনি করে ধরেছে, দাঁত কিটিমিটি করে, আর ওর চুলে লেগে আছে, আর কচি কচি হাতগুলো দিয়েছে, আর মাজা হিলিয়ে হাঁটছে, ভাবছে মালটা ওই বইছে। আর ওর যত খেলার সাথী রাস্তায় খেলছে, খালি এমনি করছে, খালি দেখ পারবি। কিন্তু আসল খবর ওকে আছে, যেটা বলেন আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এবার ওই লোকটা যখন মেশিন ঘরে পৌঁছালো, আর মেশিন ঘরে পৌঁছানোর পর ওর আটাটা পিসা হলো, কিংবা কারেন্ট নাই, ট্রান্সফর্মার পড়ে গেছে, হলো না, হবে কিন্তু হবে না, দুটার মধ্যে একটা হবে। কিন্তু বাচ্চাটা কলকল কলকল করে ঘেমে গেছে, কারণ ওর তো টেনশন, 20 কেজি মাল নিয়ে যাচ্ছি, কলকল করে ঘেমে গেছে। দাদু তাড়াতাড়ি দোকানের বেঞ্চে বসে রুমাল বের করতে সময় লাগবে, সাদা জামা দিয়ে নাতি ভাইয়ের পোতার মুখটা মুছে দিচ্ছে, আর 2 গালে চুমা দিয়ে বলছে, ভাই আজকের বোঝাটা তুমি বয়ে এনেছো, তুমি কত বীর, তুমি কত মস্তান, তুমি আমার থেকে ক্ষমতা বেশি রাখো। আমার আটা গহম পিসা হোক আর না হোক, আগে জিলাপি তুমি লাও, তোমার শখটা আগে মিটিয়ে দিই। জিলাপি, দিলকশ, পাঁপড়ে ওর হাত ভরে দিলে ও খুশি, যে কারণে ছিল। আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, পৃথিবীর কেউ তোরা মাথা ভিড়িয়ে এটার ওজন নিতে পারবি না। পাহাড় পর্বত বানানি চ্যালেঞ্জ, আমার দিনের উপকার করবি তোরা, এটা আমি আশা করি না, খালি আমি চাই তোরা ওই বাচ্চাটার মতো মাথাটা ভিড়া। ইল্লা তানসুরুহু, তোরা যখন আমার দিনের জন্য মাথা ভিড়িয়ে দিবি, ফাকাদ নাসারাহুল্লাহ, তখনই আমার কুদরতি হাতটা তোদের মাথার উপরে থাকবে। তোরা খালি টাকা কালেকশন করবি, কলকল করে ঘেমে যাবি, আমার মসজিদটা বানিয়ে দিবি, আর যখনই মসজিদটা হয়ে যাবে হাসরের ময়দানে আমি বলবো, বান্দা রে, তোমারই মেহনতে, তোমার ঘামে আমার কোরআন টিকেছে, মাদ্রাসা টিকেছে, মসজিদ টিকেছে, এসো তুমি যে উদ্দেশ্যে ঘাম ফেলেছো, ওই জিলেপি জান্নাত, আগে তুমি জান্নাতে যাও। আল্লাহ বলছে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি, তোরা দিনের মদদের জন্য যখন হাত বাড়াবি, আমি আল্লাহর মদদের হাত তোদের মাথার উপরে চলে আসবি। বুঝাতে পারলাম? মসজিদ করছেন, এই কমিটিকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, টাকা কোথা থেকে আসছে আপনি বলতে পারবেন না। আমি 3খানা মসজিদ করলাম, 2খানা মসজিদ, 3টে, একটা 1,30,00,000 টাকার মতো খরচ হয়েছে, আর একটা খরচা হয়েছে প্রায় 90 লাখের মতো, তাহলে 2,20,00,000 হলো। আর এখন রানিং, আজকে আমাকে মানে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে পাঠিয়েছে, রং আনতে গিয়েছিল, রানিং একটা মসজিদে কাজ চলছে 45 লক্ষ টাকা। তা টোটালে দেখা যাচ্ছে ঝরে পড়ে 3 লাখের কাজ, 3 কোটির কাছাকাছি কাজ করলাম। এখন আমাকে যদি কাগজ কলম নিয়ে বসতে বলেন, তা আমি হয়তো 1 কোটির হিসাব দিতে পারবো মোটামুটি, কে দিয়েছে। বাকি টাকা কোথা থেকে এলো? এটা গায়বী মদদ। আল্লাহর ঘরে আপনারা নামেন, আপনার হাত আমার হাত লাগুক, আর গায়বী মদদ আসবে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, মসজিদ করতে হবে আল্লাহকে ভরসা করে। ভাইয়া যতটি লোক বসে আছেন একদম নড়বেন না। আমি আপনাদের কাছে যে আয়াতগুলো পড়েছিলাম সব শেষ করে ফেলেছি। আল্লাহ বলেছেন তার নবীকে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা প্রাধান্য দাও দুনিয়াকে, কিন্তু তোমাদের জন্য আখিরাত সাজানো আছে, সুসজ্জিত হয়ে আছে। এটা আপনার আমার ইমানে নেই, বিশ্বাসে নেই। বিধায় প্রায় 2 ঘন্টা 5 মিনিট ক্রস করেছে আমার বক্তব্য।
তারপরও আপনাদের কাছে আমার আকুল আবেদন, আজকের বক্তব্যের বিষয় হচ্ছে একটা মহা সফরের কথা বললাম। সে আলামে আরওয়া থেকে আলামে মায়ের পেট বললাম, এবার দুনিয়া বললাম, এখন আছে কবর। কবর প্রায় 4 ঘন্টা লাগবে, তারপরে আছে হাসর, তাকেও লাগবে 4 ঘন্টা, এবার জান্নাত 2 ঘন্টা, জাহান্নাম 2 ঘন্টা। এই কত বিশাল বড় সফরের কথা। জি, বাংলাদেশে ওই জন্য একই স্টেজে 7 দিন 10 দিন জালসা হয়, 7 দিন 10 দিন জালসা হয়, কমপ্লিট করা। বিধায় আপনাদের কাছে আমি যতটি লোক বসে আছেন, টোটাল বক্তব্যটা আমি 5 মিনিটে রাখবো, সবাই ধৈর্য ধরে শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বললেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হে পৃথিবীর গোলামের দল, তোরা কি অঙ্ক করে দেখে নিয়েছিস তোরা ফালতু তোদেরকে কে কেউ বানিয়েছে? আর না, তোরা এমনি এমনি এসেছিস। যদি তোরা এমনি এমনি আসিস, তোদের আসা যাওয়া রুজির ব্যাপারে তোরা নিজেরাই মালিক। আর তোদের মালিক যদি কেউ থাকে, পেছন থেকে যদি কেউ পাঠিয়েছে, তুই কাজটা খুঁজে বার কর, নিশ্চয়ই তোকে কাজ দিয়েছে, এদের পাঠিয়েছে। হে মানুষ, তোর ব্রেনটা এমন দিলাম, তুই কাগজ কলম নিয়ে বসলি, তুই নিজেকে ফাওয়ের জায়গায় রাখলি, সবারই কাজ খুঁজে বের করে নিলি। বাঁশের কি কাজ আছে? বাঁশকে কেটে খুঁটি করে ফাটিয়ে বাতি করে ঘেরা বেড়া চাঁদ সব কিছু তুই করে নিলি। ধানের কি কাজ আছে? ধানকে তুলে চাউল বের করে, আর আপনার ভাত পোলাও সমস্ত ক্ষীর খামার সব কিছু করে নিলি। দুধের কি কাজ আছে? সেটাও তুই খুঁজে বের করে নিলি। তার ভিতরে মাখন ছানা ঘি বের করে ল্যাংচা চমচম রসগোল্লা তুই করে নিতে পারলি। একটা মুরগির ডিমে কি হয়? সেদ্ধ হয়, হাফ বয়েল হয়, ফুল বয়েল হয়, অমলেট হয়, আর কিছু হয়, ভুজিয়া হয়, সব কিছু তুমি করে নিতে পারছো। তাহলে নিজের কি কাজ আছে? এটা তুমি করতে পারছো না। হাওয়া দেখা যায় না, তাকে তুমি ট্রেনের চেম্বারে ভরে টায়ারের ভিতরে ভরে দিয়ে তাকে তুমি গোলাম বানিয়েছো। হে মানুষ, আমি তোমাকে কত ব্রেন দিয়েছি। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, সে আগুনকে তুমি গোলাম বানিয়ে তার উপরে নানা রকম রান্না বান্না করে তুমি খেয়ে নিচ্ছ। তাহলে কি আপা হাসিব তুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি ভেবেছো পৃথিবীতে যত সৃষ্টি আছে, স্রষ্টা যেগুলো বানিয়েছে সবারই কাজ আছে, খালি তোমার কাজ নাই। তুমি আবাসা, আবাসা মানে হচ্ছে অতিরিক্ত ফাও। তুমি নিজের অঙ্কটা ফাও করেছ, সবাইকে কাজে লাগিয়েছ। তোমার কাজ আছে, তোমার কাজ আছে, তোমার ব্রেন দিয়ে তুমি খুঁজো। তোমার সব কাজে জ্ঞান আছে, এই কাজে জ্ঞান নেই, তোমাকে কেন পাঠানো হয়েছে? এত আলিম, এত ওয়াজ, এত জালসা, এত মাহফিল, এত নসিহত। জি, কুত্তাটা হাও হাও করছে, এই কুত্তাও পর্যন্ত ওর মালিকের দরজা চিনে। ছাগল, গরু, হাঁস, মুরগি সবাই তার মালিকের দরজা চিনে। তোমাকে জ্ঞান বিজ্ঞান বানালাম, তুমি তোমার মালিকের দরজা মসজিদ চিনো না? কি হতভাগা আমরা, কি বিলম্বিত জাতি আমরা। অতএব আজকে টোটাল বক্তব্যটা ছিল দুনিয়া এবং আখেরাতের সফর। আমরা দুনিয়া পর্যন্ত সমাপ্তি দিলাম, এই পর্যন্ত কাজ করতে হবে, কবরে হিসাব দিতে হবে, তবে আখেরাতে আঞ্জাম আসবে, নচেত ভালো আঞ্জাম আসবে না। জি, তো হজ এবং উমরা নিয়ে যে কথা আপনাদের সামনে বললাম, মক্কা কি মদিনা কি, মক্কা কি মদিনা কি, মক্কা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, মদিনা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, এগুলো জানার দরকার আছে। মক্কা মদিনার প্রেম দিলে যখন আসবে। জি ভাই, একটা ছোট্ট কথা বলছি, জমি কিনেছেন, জায়গা কিনেছেন, পুকুর কিনেছেন, বাগান কিনেছেন, আপনি মূর্খ, একটা লাইন পড়তে জানেন না। আমি মূর্খ, 1 লাইন পড়তে জানি না। আমি লাখ টাকা দিয়ে বহু কিছু করেছি, কিন্তু 20 টাকা দিয়ে একটা আমার লেখা বই মক্কা মদিনার সফর 20টা টাকা দিয়ে কিনবেন, 20টা টাকা দিয়ে, অল্প আছে শেষ হলেও গাড়িতে আছে, 20টা টাকা দিয়ে কিনবেন, একটা ঘরের টেবিলে ফেলে দেবেন, আপনার ছেলেও পড়লেও তার মক্কা মদিনার চেতনা আসবে। এটা বলে রাখলাম। আর পেছনে তোমারে জেনেছি খাঁটি, রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব, প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম,
ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম অগ কবর গাধের খাট কি জানি কখন আসিয়া যাবে অগ সেই অজানা দেশের ডাক। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্যওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা সেই মাহবুদের যে মাহবুদ আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্রবংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত সরকারে দো জাহাं आखिरी पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, आजीज बुजुर्ग दोस्तों, আমি আপনাদের সামনে সূরা তওবা থেকে 38, 39, 40, 41 আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলিকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি। যদি আমার মাহবুব আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। মুহতারাম ভাই ও আদিজ বুজুর্গ দোস্ত, যদি আপনারা বক্তব্যের বিষয়বস্তু শুনতে চান, একটা মহা সফরের কথা আপনাদের সামনে আজকে বলবো। আমরা সেই পথের প্রত্যেকেই যাত্রী। সেই সফর এক মহা সফর, দুনিয়া এবং আখিরাতকে মিলিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি। আমি আমার বক্তব্যের শুরুতে প্রারম্ভে ছোট ছোট দুটি কথা বলবো, দু-তিনটি কথা। প্রকৃত বক্তা তো আপনারাই, বক্তা তো আমি নই। আমি যদি বক্তা হই তাহলে মাইকটাও বক্তা, ও বকছে। কেউ বিশ্বাস করবে না যে মাইক বকছে, কারণ আমি বকাচ্ছি। তা আমাকে বকাচ্ছেন তো আপনারা। শ্রোতার মন মানসিকতা, একগ্রতা এবং তাদের উদ্দীপনা, ভালোবাসা বক্তাকে আগিয়ে নিয়ে যায়। বিধায় আপনাদের কাছে আমি অনেক বড় আশা করছি আজকে, যে সুন্দর করে সুন্নতের তরিকায় সকলে বসে, যার সামনে জায়গা ফাঁকা আছে ওটা পড়া করে নেন। বিশেষ করে ডান দিকটা ভারী মনে হচ্ছে। একটা বক্তার জন্য এটা কতটা কষ্টকর। যদি আমার চেয়ারে আপনি বসতেন তাহলে বুঝতে পারতেন যে একটা বক্তা একটা কথা বলার পর যদি সেটা না মানে তার দিলে কতটা ব্যথা আসে। আমার চেয়ারে বসলে আপনারা বুঝতে পারতেন। বিধায় যার যার জায়গা ফাঁকা আছে একটু জমে যান। আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আপনাদেরকে কোনো ধৃষ্টতা করিনি, নোংরা কথা বলিনি। আপনারা একটু আগে গিয়ে জমে যান। জি, আপনি দুঃখ করেন, আপনি সামনে চলে আসেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, ওটা আপনি বসেন। ট্যাকেল আমাকে করতে দেন। সবাই যদি হয়ে যাবে তাহলে মুশকিল হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। পেছন দিক থেকে আপনি একটু সামনে চলে আসেন। হ্যাঁ, আসলে ওনাকে চেয়ার দেওয়া দরকার, ওনার হাঁটু ব্যথা আছে, যেটা বুঝছি, আমি আইডিয়াও করেছি। তো আসলে এই মোবাইলগুলোকে সব সরিয়ে দেওয়া দরকার, একটাও রাখা ঠিক নয়। কিন্তু আবার অসময়ে এগুলোই দেখছে বিছানে শুয়ে, তাহলে কি করা যাবে? তো এটা একটু মেনে নিতে হবে।
এই সামনে জায়গা ফাঁকা ভাই, আপনারা তিনজন কি ব্যাপার নীরব আন্দোলন করছেন? এখন আপনারা আমার উপস্থাপনাটা একটু মন দিয়ে শুনবেন, খুব লম্বা নয়, হালকা করে বলবো। কেউ কি কোনোদিন আল্লাহ দুটি প্রশ্ন করেছেন দুটি আয়াতে, আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন? ছোট করে প্রশ্ন খুব বড় নয়, খুব হার্ড নয়। আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন, এটা বাংলায় বলি। তুমি কি ভাবছো তুমি নিজে নিজে নিজেই তৈরি হয়েছ, না তোমার পেছনে কেউ বানানোওয়ালা আছে? দুটো প্রশ্ন। এক নম্বর কোশ্চেন হচ্ছে তুমি কি ভাবছো তুমি নিজে নিজে তৈরি হয়েছ? দ্বিতীয় প্রশ্ন, না তোমার পেছনে কেউ বানানোওয়ালা আছে? প্রথম প্রশ্নটা দুটো উত্তর, হ্যাঁ আমি ভাবছি নিজে নিজে তৈরি হয়েছি। তাহলে ওই লোকটার জন্য নামাজ রোজা আর কিছু নাই। ও এসেছে স্বাধীন, যাবে স্বাধীন, থাকবে স্বাধীন, খাবে স্বাধীন, চলবে স্বাধীন। আর যদি বলে না আমাকে কেউ পেছনে বানানোওয়ালা আছে, তাহলে ও স্বাধীন নয়। যে পাঠিয়েছে তিনি সুস্থ না পাগল? যদি তিনি পাগল হন তাহলে আপনাকে ফালতু তৈরি করেছে, আর তিনি যদি সুস্থ মেন্টালের মানে মাবুদ হন তাহলে একটা কাজ আছে, কাজহীন কাজ পাগলের কাজ, কাজবিহীন সফর পাগলের সফর। আল্লাহ পাগল নন, আল্লাহ কাজের মাধ্যম দিয়ে তৈরি করেছেন। আমরা আসছি কোথা থেকে, আমরা যাচ্ছি কোথায়, আমরা ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়? সূরা তারিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মা তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। কত বড় কথা বললেন আল্লাহ! সৌরজগতের কথা বললেন যে আকাশের উপরে ভাসমান এক ধরনের আসা যাওয়া করে, সেই রাস্তা যে আসে তাকে তোমরা চেনো? কে আসা যাওয়া করে? ওই অন্ধকার রাত্রিতে দিনে আসা যাওয়া করে, তাকে চিনো? আমা আদরাকা মা তারিক, সে আনেওয়ালা জানেওয়ালা কে? আল্লাহ বলছেন আন-নাজমুস সাকিব, সেটা হলো প্রজ্বলিত নক্ষত্র। তার মানে পৃথিবীতে যদি 750-800 কোটি মানুষ আছে, তো কয়েক লক্ষ বিলিয়ন কোটি আপনার তারা আছে সৌরজগতে। তা আল্লাহ বলছে প্রত্যেকটি তারাকে আমি তার কক্ষপথে ছেড়ে দিয়েছি, সে কখন আসে কখন যায় এ ব্যাপারে আমি যতটা সচেতন। তো ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, তোমরা যে পৃথিবীতে চলাফেরা করো তুমি ভাবিও না যে স্বাধীন চলছো, তোমাকেও আমি একটা কক্ষপথে ছেড়ে দিয়েছি, তোমার লাস্ট হবে কবর। এটা জেনে রাখো, যেদিকেই যাওয়ার দরো শেষ হবে কবর। আমি প্রত্যেকটি মানুষের পেছনে সূক্ষ্ম দৃষ্টি রেখে দিয়েছি। তুমি বলে যেতে পারো তোমার পেছনে আধ ঘন্টা আগে কি করেছো, কিন্তু আমি রব তোমাকে যেদিন থেকে জন্ম দিয়েছি আর যেদিন কবরে ভরবো প্রতিটি সেকেন্ডের হিসাব দিয়ে দিব। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি বয়ান করব, তুই শুনবি, আমি বক্তা, তুই শ্রোতা, তোর জীবনের লাইফ স্টোরিটা আমি তোকে শুনিয়ে দেব। কি বলছেন আপনারা? আল্লাহ সূক্ষ্ম দৃষ্টি আছে। আমরা এসেছি কোথা থেকে? কেউ পাঠিয়েছে কি? জি, কেউ পাঠিয়েছে। আমরা আজকে কিন্তু বেশিরভাগ ইসলামের ফিলোসফির উপরে কথা হবে, মারফতের তত্ত্ব হবে। ধৈর্য ধরে শুনবেন। আমরা 6টা জগৎ ভ্রমণ করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে 6খানা জগতে দেখাবেন। প্রথম জগৎটার নাম আলামে আরওয়াহ, দ্বিতীয় জগতের নাম আলামে আজসাম, তৃতীয় জগতের নাম আলামে দুনিয়া, চতুর্থ জগতের নাম আলামে বারজাখ, পঞ্চম জগতের নাম আলামে ইয়াউমাল কিয়ামাহ, 6 নম্বর জগতের নাম আলামে আখিরাত।
খুব ধৈর্য ধরে শুনবেন, 15 বছর পর বক্তব্যটা দিচ্ছি আমি। প্রথম নম্বরে আলামে আরওয়া, দ্বিতীয় নম্বরে আলামে আজসাম, তৃতীয় নম্বরে আলামে দুনিয়া, চতুর্থ নম্বরে আলামে বারজাখ, পঞ্চম নম্বরে আলামে ইয়াউমুল কিয়ামা, 6 নম্বর জগতের নাম আলামে আখিরাত। বাস বাস সমাপ্তি। এবার বাংলায় বলবো, 6টা জগতের নাম বাংলায় বলবো। প্রথম নম্বর আলামে আরওয়া, আত্মা জগৎ। সেখানে কোনো দেহ নাই, শুধুমাত্র আত্মাকে রেখেছেন স্টোরেজ করে আল্লাহ। সেই জগৎটা কোথায় আছে? কোন আসমানে আছে? যে কোনো আসমানে নাই, পৃথিবীতেও নাই। ওটা আছে 8টা জান্নাতের ভিতরে। একটা জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসে একটা বিরাট ময়দান আছে, যে ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদমকে নিজের হাতে বানিয়েছিলেন। যখন আদমকে বানানো হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার মুবারক হাতটা আদমের পিঠে রাখলেন, আর তখনই বালুর মতো ঝুরঝুর ঝুরঝুর করে পড়তে শুরু হলো। পড়তে পড়তে বন্ধ হয়ে গেল, যেন পোকা কিচকিচ কিচকিচ করছে। আদমকে বললে, আদম এগুলি কে? আদম বললেন, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ বলেন, আদম রে, এগুলি হলো তোমার সন্তান। কিয়ামত পর্যন্ত যতগুলি সন্তান পৃথিবীতে যাবে, সবগুলিকে আমি এটার টাইম একই সময়ে বানিয়ে নিলাম। অতএব পৃথিবীর সমস্ত মানুষের ডেট অফ বার্থ আল্লাহর কাছে একটাই, একই সঙ্গে বানিয়ে নিয়েছি। এখান থেকে আস্তে আস্তে যখন যার পৃথিবীতে জোয়ার পালা পড়বে, আমি ঠিক সেই ডেটে তাকে পৃথিবীর বুকে পাঠাবো। ওই জায়গাটার নাম আলামে আরওয়া। আরওয়া বলতে রূহ মানে আত্মা, আরওয়া বলতে আত্মা গুলি, আরওয়া হচ্ছে রূহের বহুবচন। অতএব সেই জায়গাটাকে আত্মা জগৎ বলা হয়েছে। ওটা হলো জান্নাতুল ফেরদাউসে। অতএব সমস্ত মানুষ, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, আপনার কিনা ধরে নেন ইহুদি, নাসারা, সবাই জান্নাতুল ফেরদাউস থেকে পৃথিবীর বুকে আসছি। এটা হলো আত্মা জগৎ। নাম্বার 2, সে আত্মা জগৎ থেকে একে একে আমরা আসছি দেহ জগতে, যেটাকে আলামে আজসাম এর জিসিমের বহু বচন। জিসিম মানে বডি, আজসাম মানে বহু বডি। তার মানে এটাকে একটা জগৎ বলা হয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ কি ওই জগতে স্বল্প দিন থাকতে হয়। একদম সাদা ভাষায় সেটা হলো মায়ের পেট। দেহ জগৎ, এখানে কিছুদিন থাকতে হয়। এটা কেন করলেন এটা আল্লাহ জানেন, বলছি একটু পর। এরপরে হলো দুনিয়া জগৎ। আমরা দুটো জগৎকে অতিক্রম করে 3 নম্বর জগতে রয়েছি এখন। আলামে দুনিয়া। দুনিয়া জগৎ যখন শেষ হয়ে যাবে, তখন যে জগৎ আসবে আলামে বারজাখ।
বারজাক মানে মৃত্যুর পরের জগৎ। কবর হতে পারে, সমাধি হতে পারে, শ্মশান হতে পারে, হাঙ্গরে খেতে পারে, গুম হয়ে যেতে পারে, পুঁতে দিতে পারে, কেটে নদীতে ভাসিয়ে দিতে পারে, কুমিরে খেতে পারে, হাঙ্গরে খেতে পারে। মরার পরের জগৎটাকে আলামে বারজাক বলা হয়েছে। এখানেও মানুষকে লম্বা টাইম থাকতে হবে, যতক্ষণ না ইসরাফিল সুর ফুঁকছে। এই জগৎটার সমাপ্তি নাই, জগৎটা জাম হতেই আছে। যেদিন ইসরাফিল সুর ফুঁকে দিবে, কবর নামে আলামে বারজাকটা শেষ হয়ে যাবে। আলামে ইয়াউমুল কিয়ামা, সকলে সেদিন কিয়ামতের মাঠে উঠবে। এটা একটা জগৎ। এই জগতের একটা দিনকে বলা হয়েছে কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। এই জগৎটা লম্বা ভাবে কাটাতে হবে। কেউ বলেছে 3 দিন হবে কিয়ামত, কেউ বলেছে 7 দিন হবে, কোন কোন মুফাসসিরের মত 1 দিন হবে। তো 1 দিনটাই বেশি আপনার গ্রহণযোগ্য। 50,000 বছরে একটা দিন হবে। কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। এরপরে 6 নম্বর জগৎ আসবে, আলামে আখিরা। আখিরাতের 2টি ভাগ, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 6 নম্বর জগতের 2টি ভাগ। 1 নম্বর হলো জান্নাত, 2 নম্বর হলো জাহান্নাম। হয়ে গেল জগৎ 6টা। আবার আর 2বার বলবো আলামে আরওয়াহ। এটা বড় বড় ফিলোসফাররা নাম দিয়েছেন দারুল ইলম। দারুল ইলম মানে হলো মাদ্রাসার ঘর, পাঠশালার ঘর, স্কুল, বিদ্যালয়। ওখানে পৃথিবীর সব থেকে দামি পড়াশোনা হয়েছে। এত দামি পড়াশোনা হয়েছে, পৃথিবীতে যত রকম জাতি আছে সবাই একটা সাবজেক্টকে সেখানে পড়েছে। সেই জন্য সেটাকে দারুল ইলম অর্থাৎ বিদ্যালয় বলা হয়। 2 নম্বরে আলামে আজসাম, মায়ের পেটকে গ্যারেজ বলা হয়। এখানে দেহ ফিটিং হয়, চোখ, কান, নাক ইত্যাদি এখানে আল্লাহ ফিটিং করেন। এর জন্য এটা গ্যারেজ বলা হয়। আলামের দুনিয়া, যেখানটা আমরা বসে আছি, এই জায়গাটার নাম দারুল আমাল। এটা কাজের জায়গা। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা বলো না, সত্য বলো, সুদ খেও না, পর্দায় থাকো, যত আমল এখানেই আছে। এরপরে হলো আলামে বারজাক, মরার পরের জগৎটাকে বলা হয়েছে দারুল ইমতিহান। সেটা হলো পরীক্ষার ঘর। সেখানে কোশ্চেন হবে, কেমন পড়াশোনা হয়েছে পৃথিবীতে, কেমন চলাফেরা হয়েছে, সমস্ত প্রশ্ন উত্তর সেখানে হয়ে যাবে। আলামে ইয়াউমুল কিয়ামা, সেটাকে বলা হয়েছে দারুস সাজাইল উলা। সেই দিনটা সার্টিফিকেট নেওয়ার দিন। সেখানে আপনার আমার পরীক্ষায় কতটা কি পেলাম, রেজাল্ট আউট হওয়ার দিন। আলামে আখিরা, এর নাম হচ্ছে দারুস জাযা। তুমি যেমন আমলনামা পেয়েছো, তেমনি ভোগ করার দিন তোমার এসে গেছে। বুঝতে অসুবিধা হচ্ছে? এটা খুব শক্ত ফিলোসফি আছে। যখন কোরআনের আয়াতগুলো ফিট করব, তখন আপনারা বুঝবেন যে কত গভীর তথ্য চলছে। জি, তো আপনারা একটু করে মাঝে মাঝে জিজ্ঞেস করব, তখন সারা দেবেন। বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, ওদের বসতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, ওইগুলোকে কি বলেন? খেরের জমা আছে, ওগুলো কি বলেন? না, ওই যে পালা, আমাদের দিকেও পালা বলে। তো এই জালসার দিনে রাতে পালার গলির ভিতরে যারা ঘুরে, তারা ভালো মানুষ? ঠিক ওইখানে বসে। জি, আমি বললাম যে বসেছে মনে হচ্ছে পায়খানা ফিরতে বসে, আবার দাঁড়াবে।
কত জ্বালাবে। এই পেছনে তোরা দাঁড়িয়েছিস, বস, তোদের চামড়া তো বহুত মোটা রে। এই বস, বেয়াদব ছোট ছেলে আবার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাহলে এই জগৎ কটা আরেকবার বলবো, এর যে রং কত চেঞ্জ করা হবে, 17-18 রকম চেঞ্জ করা হবে, আরেকবার বলে ছেড়ে দিব। বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, বকছি কেন? মাত্র চলেন আলামে আত্মা জগৎ, সেখানে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। আলামে আজসাম, মায়ের পেটে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। আলামে বারসাক, কবর, সেখানেও কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। আলামে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের মাঠে কোনো নামাজ নাই, রোজাও নাই, নেকিও নাই, গুনাহও নাই। আলামে আখিরাত, জান্নাতে জাহান্নামে কোনো আমল নাই, কাজ নাই, নেকিও নাই, গুনাহ নাই। 4 বার হলো বলা। নাম্বার 5, আলামে আরওয়াহ, একদিন আদমকে দিয়ে শুরু হয়েছে, একদিন আত্মা শেষ হয়ে যাবে। আলামে মাদিসা, মায়ের পেটে একদিন বাচ্চা আসে, একদিন মা ডেলিভারি করে দেয়, সেটাকে আর রাখে না। এত মহব্বতের মা বলে না 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন হয়েছে বাচ্চারে, তুমি 5 বছর থাকো। ডেলিভারি করার জন্য মা ছটফট করে। তেমনি বন্ধুরে, একদিন মায়ের পেটে আসা শুরু হয়েছিল, একদিন শেষ হয়ে গেল। আলামে দুনিয়া, এখানে নেকি আছে, গুনাহ আছে, আমল আছে, কাজও আছে। একদিন পৃথিবীতে একটা মানুষকে দিয়ে আবার শুরু হয়েছে, একদিন পৃথিবীতে কেউ থাকবে না। ওয়ানুফিকা ফিস সূরি ফাসরিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলছেন, আমার ইসরাফিল সুর ফুঁকে দেবে, বিশ্ব ভূমণ্ডলটাকে চির বানিয়ে দেবে। গরু, ছাগল, হাঁস, মুরগি, পিপিলিকা, ঘর বাড়ি, পাহাড় পর্বত, জঙ্গল, গাছপালা, নদী নালা কিছুই থাকবে না। সূর্য থাকবে না, উঠবে না, ডুববে না, আলো হবে না। পৃথিবীটা চির অবস্থায় 40 বছর পরে থাকবে। সম্মানুফিকা ফিহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সুর ফুঁকবে, সবাই কবর থেকে উঠবে। তার মানে পৃথিবী একদিন শুরু হয়েছে, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। এরপর চলেন আলামে বারজাখ, কবর একদিন শুরু হয়েছে একজনকে দিয়ে, একদিন কবর শেষ হয়ে যাবে। যখন দ্বিতীয় সুর ফুঁকবে, ওয়াইদাল কুবুর ফুসিলাত, সেদিন কবর থেকে সব উঠবে। একটা বাচ্চা, একটা নারী, একটা পুরুষ, একটা পাগল, একটা শিশু, একটা নির্বোধ, একটা চাষি, একটা মূর্খ, একটা শিক্ষিত, কবরের ভিতরে লুকিয়ে থেকে যাবে। সম্ভব হবে না, সবগুলোকে আল্লাহ জমা করবেন। তার মানে কবর জগতের শুরু আছে, কবর জগতের শেষও আছে। একদিন কিয়ামত শুরু হবে, একজনকে দিয়ে বিচার শুরু হবে। বিচার চলতে চলতে একদিন বিচারের নিষ্পত্তি হয়ে যাবে, কিয়ামত থাকবে না, তাকেও খুঁটিয়ে দেওয়া হবে। কিন্তু শুরু হবে আখিরাতের জান্নাত আর জাহান্নামের জিন্দেগি, জান্নাত আর জাহান্নামের জিন্দেগি, জান্নাত আর জাহান্নামের জিন্দেগি। এই জিন্দেগির শুরু আছে, শুরু আছে, শুরু আছে, শেষ নাই। ক্লিয়ার? বহুত লম্বা সফরের কথা বলে দিলাম। এর শুরু আছে কিন্তু শেষ একদিন জান্নাতে। তবে জাহান্নাম থেকে কিছু লোক বের হবে সাজা খেতে, যারা কালেমাওয়ালা। কিন্তু মুনাফিক, কাফির আর ফাসিক তালা পড়ে যাবে, প্রেশার কুকারে যেমন
বাস শেষ, এদের আর বেরোনোর কোনো দিন থাকবে না। চলেন এবার মেন সাবজেক্টে বেরিয়ে যাই। আজকে আমার মেন সাবজেক্ট দুনিয়ার আখেরাত। তো আলামে আরওয়াহ আর আলামে আজসাম হালকা করে বলবো, মা বোনেরা কতটা বুঝছে জানি না, তবে বর্তমান জামানার মা বোনেরা মোবাইল চলে যায়, তাহলে বুঝতে পারবে, মাথায় এখন ওদের ব্রেন ঠিক আছে। আগে এখনকার মেয়েরা প্রত্যন্ত পাড়া গ্রামে লেখাপড়া করছে মাশাআল্লাহ। তো এরপরে আছেন আত্মা জগৎ আল্লাহ বানালেন। একটু আগে বললাম যে আদমের পিঠে হাত রাখলেন, সমস্ত আত্মাগুলো যখন জন্ম নিয়ে নিল, আল্লাহ নিজে মাস্টার হলেন, আল্লাহ নিজে শিক্ষক হলেন, আল্লাহ নিজে মুআল্লিম হলেন, আল্লাহ নিজে মুদারিস হয়ে সমস্ত মানুষকে ছাত্র বানালেন। সেদিন আদম আলাইহিস সালাম ছাত্র, শুধু তাই নয়, আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ছাত্র। আর সেদিনের পড়ার সাবজেক্ট কি ছিল? বিজ্ঞান ছিল, সায়েন্স ছিল, আর্টস ছিল, কমার্স ছিল, ল ছিল, জি না। সেই দিনের সাবজেক্টের নাম হচ্ছে, সকলে জোরে বলবো, রব। কি? সবাই বলিনি কি? রব। এর থেকে বড় সাবজেক্ট এই জগতেও নাই, পরে জগতেও নাই, তার আগেও ছিল না। রবের মতো হার্ড কঠিন সাবজেক্ট আর পৃথিবীর বুকে আসেনি। যে রবকে চিনল সে হলো শিক্ষিত, যে রবকে চিনল না তার টাইটেল হচ্ছে জাহেল। তার মতো জাহেল আর পৃথিবীতে নাই। বিশ্বনবী নিজের চাচার নাম দিল আবু জাহেল। জি, রব, রবের আবিধানিক অর্থ আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বের করতে পারেনি। রবের আবিধানিক অর্থ আজ পর্যন্ত একটা শব্দে পৃথিবীর কেউ বের করতে পারেনি। রবের আবিধানিক অর্থ হিন্দিতে, উর্দুতে, ফার্সিতে বলে পালনেওয়ালা, ফার্সিতে বলে পারওয়ারদিগার, উর্দুতে, বাংলাতে, হিন্দিতে বলে পালনেওয়ালা। জি, আর ইংরেজিতে বলে কেয়ারটেকার। যে যা বলবে বলুক, কিন্তু এর আসল তথ্যবহুল কথা কেউ বের করতে পারেনি। এখন ছোট্ট করে একটা কথা বলি, যেটা দার্শনিকরা বলেছেন, 3 বার বলবো, বাচ্চা শিশুরা মুখস্থ করে না। এটাতে সামান্য আইডিয়া দেওয়া গেছে। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মেটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মেটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মেটান তিনি আমাদের রব। তার মানে রব এমন একটা সাবজেক্ট, রব মানে আপনার সমস্ত চাহিদা যিনি মেটান তিনি আমাদের রব। এই রবের পরিচয়টা পৃথিবীতে পাওয়া অনেক কঠিন। একটা হলো আল্লাহর জাত আর একটা হলো আল্লাহর সিফাত। আল্লাহর জাত আর সিফাত কাকে বলে? একটা আল্লাহর বডি আর একটা আল্লাহর গুণ। এই যে মাথাতে থেকে পা পর্যন্ত কালো জুব্বা পরে মাইকের সামনে হাত পা নাড়ছে, এর নাম হচ্ছে নূর মোহাম্মদ। নূর মোহাম্মদটা হচ্ছে বডির জাত। এর সিফাত হচ্ছে এই ড্রাইভার, এই বক্তা, এই পাইলট, এই ডাক্তার, এই মাস্টার, এই ইঞ্জিনিয়ার। এগুলো মানুষের নাম নয়, এগুলো মানুষের কাজের উপাধি। তেমনি আমার
আল্লাহর একটাই নাম, নামটা হচ্ছে আল্লাহ। রব কিন্তু আল্লাহর নাম নয়, রব হচ্ছেন আল্লাহ। রব কে না আল্লাহ? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার পালনেওয়ালা কে, তো বলবো আল্লাহ। তো এটা বাংলায় বললাম, তোমাকে খেতে পড়তে খেয়ে দেয়, আপনি বলবেন আল্লাহ। আমি এক কথায় বলবো তোমার রব কে, আপনি বলবেন আল্লাহ। এই রব হলেন আল্লাহ, যিনি আমাদের আনুপাতিক হারে চাহিদা মেটান, তিনি আমাদের আল্লাহ। এই শিক্ষাটা আল্লাহ নিজে দিয়েছেন এইভাবে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে বলেছিলাম কলু বালা, কলু বালা। জি, আমি একটা উদাহরণ দিই, এখান থেকে দেহ জগতে যাব। আপনি না, উনি ঠিকই বলছেন, আমি আসে শুনে দেখেছি, ওনার কথাটা দাবি ঠিক আছে। ছবিটা তুমি এত বড় করেছো, মোচগুলো মনে হচ্ছে বাঁশতলায় বাঁশ পড়ে আছে। এত বড় ছবি করে মেয়েরা বায়ান শোনা বাদ কেটে পড়ছে, ভাবছে এটা মানুষ না বাঘ না কোনো জন্তু এসেছে। আবার দাঁড়িয়ে করে তো মনে হবে যে বাঁশ ছাড়। সুন্দর একটা ছবি হবে, আওয়াজ তো শুনছে, ঠিকই বলেছেন উনি। আমার কথাটা উনি বলে দিয়েছেন। আমি পানি খাই, এরকম করলে তো বিরক্ত লাগে, পানি থেকে কেমন যাবে। ওরা তো জান না, আমি তো মানুষের মাঝে আছি, জাহান্নামে এখন যাইনি ভাই। গরম পানি আমি জীবনে খাই। একজন সার্জেন বলছে গলা নষ্ট করবেন তো গরম পানি খান না। শুনেন, বিশেষজ্ঞ হার্ট নিয়ে প্রথমে বলেছি, আয়াতগুলো যখন ফিট করবো খালি দেহ জগৎটা বলে নি, তারপরে আয়াতে চলে আসবো, আর বাকি ওদেরটা বাদ রাখবো, সবগুলো বলতে গেলে। তো রব একটা উদাহরণ দিব। একটা প্লেটে বড় খাঁচা দস্তরখানায় 25টা ফল রেখেছে। কটা বললাম? 25 রকম। 25 জন লোক 25টা ফল খেলো, এক একজন এক এক রকম খেলো। যে আম খেলো সে জাম খেলো না, যে জাম খেলো সে পেয়ারা খেলো না, যে পেয়ারা খেলো সে মৌসুমি খেলো না। তাহলে 25 জন করকম স্বাদ পেল? 25 রকম। 25 জন 25 রকম আলাদা পেল। কিন্তু 25টা ফলকে মেশিনে ভরে জুস তৈরি করে যদি কেউ এক কাপ খেলো, তার কোন ফলটা বাদ গেল? কথা বলে না, যে জুস খেলো সে সব খেলো। তো আল্লাহর নাম, আল্লাহর নাম কয়টা বললাম? যেটা বলেন একটা। আল্লাহর নাম একটা, আল্লাহর গুণের নাম হচ্ছে 99টা। যদি কেউ আল্লাহকে রহমান, রাজ্জাক, রহিম হবে, ইয়া সাত্তার এই বলে কেউ যদি ডাকে, সে আল্লাহর একটা নাম ধরে ডাকলো। কিন্তু কেউ যদি বলে রব্বানা, সমস্ত নামের যে গুণটা আছে রবের ভিতরে ওটা লুকানো আছে। এর জন্য রব বহু অর্থে ব্যবহার হয়। তাই আমার আল্লাহ শর্ট করে দিয়েছেন আমাদের জন্য, যখন তোরা ভিক্ষা করবি আমার কাছে তো আল্লাহ না বলে রব বলবি, তাহলে সব নামগুলো একসঙ্গে হয়ে যাবে। তোর যেটা চাওয়ার আছে চেয়ে নিবে। তাই কোরআনে চাওয়ার ব্যাপারে যতগুলি আয়াত এসেছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা, রব্বানা ওয়া তুব আলাইনা রব্বি হাবলি। এইভাবে রব দিয়ে আল্লাহ চাইতে শিখিয়েছেন। অতএব পৃথিবীর যা কিছু চাইবো রবের কাছে চাইবো। এখন আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব, যা কিছু লাগবে সব। এই জন্য আমরা জোরে বলবো, আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। শিক্ষাটা কে দিয়েছেন? আল্লাহ নিজে। আরেকবার বলি, শিক্ষাটা কে দিয়েছেন? তাহলে অন্য জাতিরা শিক্ষাটা পেয়েছে কি পায়নি?
পেয়েছে, কিন্তু ধোঁকাবাজি করে দিয়েছে তারা, শিখিয়েছেন আল্লাহ। এরপরে দেহ জগৎ, এই শিক্ষাটা কাকে দিয়েছে? দেহকে না আত্মাকে? যেটা বলেন দেহকে নয় আত্মাকে। শিক্ষাটা কাকে দিয়েছে? দেহকে না আত্মাকে? আত্মাকে। এখন ওখানে দেহ নাই। এবার বলেন, আমি একদিন ব্যবসা করছি আর দোয়া করছি, আল্লাহ আল্লাহ তুমি এটা দান করছি, আল্লাহ তুমি ওকে দাও, ওই দাও, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দাও, পুলিশের দেবার করে দাও। 200 টাকা দিয়েছে খাদিজা বেগম, আল্লাহ তাকে পুলিশের দেবার করে দাও। এমন সময় একটা মহিলা 500 টাকা দিয়ে পাঠিয়েছে মাদ্রাসায় দেবো, যে হুজুরকে বলো আমার সন্তান হয়নি যেন দোয়া করে দেয়। আমি বলছি আল্লাহ বোনকে তুমি একটা ভালো সন্তান দাও, তার কোলকে তুমি ভরে দাও, আনন্দে উৎফুল্ল করে দাও। সন্তানকে দেয় খালি 3 জন বললো, সবাই চুপ করে আছে। সন্তানকে দেয় একজনের জালসা শুনছে, আর একজন সুর করে মৌলানা আব্দুল ওয়াহাব বয়ান করে দিলে, যার ছেলে আলেম হবে তার মাথায় নূরের তাজ দেওয়া হবে কিয়ামতের মাঠে। আলিম হাফিজের বাপকে মাকে। তো ও এসে 200 টাকা দিয়ে 500 টাকা দিয়ে বলছে, হুজুর দোয়া করেন যেন আমি ভালো ছেলের বাপ হতে পারি, তাহলে ওকে হাফিজ আর আলিম বানাবো। খুব দোয়া করে দিল। পরের বছর আবার ওই বক্তা এসেছে আব্দুল্লাহ সাহেব, ও বলছে হুজুর আমার ছেলে হয়নি, হুজুর আমার ছেলে হয়নি। এবার কি সমস্যায় পড়েছে? আপনি দোয়া করলেন কিন্তু আমার কোনো ছেলে পিলে হয়নি। তো জিজ্ঞেস করছে বিয়ে করেছ? বলছে না বিয়ে করিনি। বিয়ে করিনি? আচ্ছা বিয়ে করলি না তো ছেলে হবে কি করে রে বাবা? এটা তো আমরা সহজেই বুঝতে পারছি, যে হাসছি। আল্লাহ যদি সন্তান দেন তাহলে বিয়ের দরকার কি? আল্লাহ সন্তান দেবেন তো আমার বিয়ের প্রয়োজনটা কি? বিয়ে করো, পরের মেয়ে হারাম আছে তাকে মহারানা দিয়ে হালাল করো, সাক্ষী দাও, খুতবা পড়ো, দিয়ে তাকে বিবি হিসেবে বিছানায় নিয়ে এসো। বিছানায় নিয়ে আসার পর তার সঙ্গে তুমি প্রেম আলাপ করো, তার সঙ্গে দৈহিক সম্পর্কে মেতে যাও। তারপরে দুজনের গোসল ফরজ হয়ে গেল। এবার গোসল করো, তারপরে দুইজনের শুক্রাণু ডিম্বাণু এক জায়গায় হবে, ক্রসের সম্পদগুলো। এরপরে সন্তান পৃথিবীতে আসবে। তাহলে আল্লাহ যদি সন্তানটা দেন তো মা বাপের সম্পদগুলো কোথায় যায়? মা বাপের সন্তানগুলো কোথায় যায়? এই সম্পদগুলো কি হয়? জি, আল্লাহর কুদরত যেখানে স্বামী স্ত্রীর মিলনের ভিতরে যে আল্লাহর কুদরত কত বড় ভরা আছে জানেন? শুধু এইখানটা যদি তফসির করি তো ইনশাআল্লাহ আজকে আর অন্য কোনো জালসা করতে হবে না। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। সকলে জোরে করে বলেন আল্লাহু আকবার। কত বড় কথা বলেছি জানেন? এটা যখন তফসির করেছিলাম ঠাকুরগাঁয়ে, তো একজন অল বাংলাদেশ শিক্ষক সমিতির সেক্রেটারি, হাই স্কুলের অল বাংলাদেশের, জি অনেক দামি মানুষ তিনি বলছেন আমার মনে হচ্ছে চেয়ার থেকে পড়ে গেল, আমার আর হুঁশ থাকছে না। শিক্ষিত মানুষ, তিনি কতটা ক্যালকুলেশন নিয়েছেন। এটা আজকে এই রাত্রিতে, শুক্রবার দিবাগত রাত্রিতে 9:30 আমি স্টেজে উঠব এবং রাগাইপুরের ময়দানে একটা প্লাস্টিকের চেয়ারে বসে আপনাদের সামনে বক্তব্য রাখবো। আর বক্তব্যটা যখন শেষ হয়ে যাবে, আমি এখনো জানি না আমি কি খাবো, ওষুধ খাবো না পানি খাবো না মরবো না শরবত খাবো, কিন্তু আমার রব জানে আমি কয়টা দানা পেটে দিব। এটা কখন লেখা হয়েছে, এটা কখন লেখা হয়েছে, এটা কখন লেখা হয়েছে, আমি গুরুত্ব দিচ্ছি হাতগুলো ধরে। একবার তফসিরটা শুনেন। এই আমার জন্মের 50,000 বছর পূর্বে না, এটা তা নয়। এই পৃথিবীটা সৃষ্টি যেদিন হয়েছে, পৃথিবীটা সৃষ্টি যেদিন হয়েছে, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার
তকদিরে এটা লেখা হয়েছে। হাজি ভাই, এটা খাসির বাচ্চা আপনার ঘরে হলো, খাসির বাচ্চা আপনার ঘরে হলো, ওর মাটাও আপনার ঘরেরই বাচ্চা, বকরিটা, ছাগলটা, চোখের সামনে খাসির বাচ্চাটা আপনার ঘরে হলো, হয়ে 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 আস্তে আস্তে সে 20-25 কেজি 40 কেজি বড় হলো। 5-6 বছর তাকে আপনি লালন পালন করলেন। আর আমার মেয়ের বিয়ের জন্য ওই পাড়া আপনার বাড়ি, এই পাড়া আমার বাড়ি, খাসিরটাকে দাম করলাম 16,000, 17,000, 20,000 যা হলো টাকা দিয়ে দিলাম। ফজরের নামাজ পড়ে নিয়ে এসে খুঁটিতে বেঁধে রেখেছি, কসাইকে বলছি মাংসটা বানা। আমার মহব্বত বেশি হবে না যার কাছে ছিল এতদিন তার কাছে বেশি হবে? তাহলে আমি যে পৃথিবীতে একজন প্রথম, কে জানে? আমি যে পৃথিবীতে একজন প্রথম, কে জানে? আমার মা, মায়ের পর আব্বা, তারপর আত্মীয় স্বজন। কথা ঠিক বলেছি না? তাহলে নূর মোহাম্মদ পৃথিবীতে আসবে আজকে আমার 51-52 বয়স। তাহলে আজ থেকে যদি 53 বছর মাইনাস করে দেওয়া হয়, তাহলে আমি তখন কে ছিলাম? মায়ের পেটে ছিলাম। আরো যদি 9 মাস মাইনাস করে দেওয়া হয়, আমার মা বুঝে নিয়েছে আমার পেটে কেউ এসেছে, আব্বাকে বলেছে ও আমার প্রেমিক স্বামী, আল্লাহ তোমাকে আমাকে গিফট করে দিয়েছে, এখন আমার সন্তান সম্ভাবনায় পৌঁছে গেছি। তাহলে প্রথমে জানলো মা, তারপরে জানলো আব্বা, আমার দাদা দাদি জেনেছে, আমার চাচা ফুফু জেনেছে, জানতে জানতে মামা মামি নানা নানি খালা ফুফি জেনেছে, পাড়া প্রতিবেশী জেনেছে, প্রাইমারি স্কুলের মাস্টার জানে না, তখন রাঙাইপুরের লোক জানে না যে নূর মোহাম্মদ বক্তা আসছে, এদেরকে কোনো খবর নাই। আমার পঞ্চায়েত জানে না যে একটা আধার কার্ড লাগবে, একটা রেশন কার্ড লাগবে। ওইখান থেকে যেদিন আমি পৃথিবীতে এলাম, সেদিন আমার সব সেন্টার জানলো একজন পৃথিবীতে এসেছে। আস্তে আস্তে 6 বছর বয়স হলো, প্রাইমারি স্কুল জানলো, একটা নতুন ছাত্র পেলাম, তারপরে হাই স্কুল জানলো, এরপরে মাদ্রাসা জানলো, এরপরে আল জামিয়া জানলো। যেদিন আমাকে মাথায় পাগড়ি বাঁধা হচ্ছে, সেদিন সমস্ত লোক দেখছে যে নূর মোহাম্মদ নামে একটা মাওলানা হলো। ধীরে ধীরে ইমামতি আর মাদ্রাসার শিক্ষকতা করতে লাগলাম। এরপরে আল্লাহ বললো ওখানে কি তুই থাকবি, তোর ভিতরে আমি প্রভাব ভরে দিয়েছি, তোর ভিতরে স্পিকিং পাওয়ার দিয়েছি, ওখান থেকে বেরিয়ে জালসার ময়দানে নেমে যা। যখনই নেমে গেলাম, রাঙাইপুরের লোক জেনে নিল নূর মোহাম্মদকে নিয়ে মসজিদের জলসা করব। আজকে কাগজে আমার নাম দিল। আমার আল্লাহ এখানে প্রশ্ন করছে, গোলাম রে, আজ থেকে 53 বছর আগে তোর মাও তোকে জানতো না। গোলাম রে, আজ থেকে 53 বছর আগে তোর মা বাপ তোকে জানতো না, বিশ্ব ভূমণ্ডল জানাতো দূরের কথা। তখন কে জানতেন? কে জানতেন? আমি রব তোকে জানতাম, কারণ পৃথিবী সৃষ্টি 50,000 বছর পূর্বে তোর তকদিরকে আমি লিখেছি। তাহলে আজকে যে এখানে খাবি, এই পর্যন্ত তোর কক্ষপথটা আমাকে তৈরি করতে হয়েছে। কোন দিকে ঘুরে মলবি হয়ে কোন দিকে জালসা করে আসবি, এটা আমি আল্লাহ একাই কন্ট্রোল করি। আমার পিএ নাই, আমার অ্যাসিস্ট্যান্ট কেউ নাই, আমার কেউ নাই। আমি কত বড় ক্ষমতাবান। তাই আমার আল্লাহ বলছেন, এবার আর একটা কথা শোন, সাজদায় পড়ে যাবি, এক্ষুনি রব বলে দেখতে শুরু করবি আমি কত বড় রব। একটা পুরুষ একবার বিবির সঙ্গে মিলবে, একটা পুরুষ একবার বিবির সঙ্গে মিলবে, একটা পুরুষ একবার বিবির সঙ্গে মিলবে তো 40 কোটি পোকাকে স্খলন দেবে। কেউ বলেছে 60 কোটি। বিজ্ঞানীরা বলছেন একটা পুরুষ একবারে ভালো তাগড়া জোয়ান যদি হয় তো 60 কোটি পোকাকে তার স্ত্রীর কাছে পৌঁছে দেয়। এবার 60 কোটির ভিতরে আমি 40 ধরলাম, আর 60ই ধরেন চাই 50 ধরেন, এত
এতগুলি পোকা একবারে বের হয়, এক মিলনে তো বাচ্চা হয় না, বারবার মিলন হয়। আমি মেনে নিলাম এক মিলনই যদি বাচ্চাটা হয়, আমি যে মিলনে আমার মা বাপের ক্রসে আমি পৃথিবীতে এসেছি, সেই দিনের মিলনে আমার সঙ্গে 49 কোটি 49 লক্ষ 49 কোটি 99 লক্ষ 99,999টা পোকা আমার সঙ্গে এসেছিল। তার ভিতরে আমার আল্লাহ আমাকে মায়ের শুক্রাণুর সঙ্গে দিয়ে দিল। বাকিগুলো গোসলের পানিতে, পেশাবখানায় আর উঁচুর জায়গাতে ভেসে চলে গিয়ে মরে গেল। তাদের আধার কার্ড হলো না, তাদের পাসপোর্ট হলো না, তারা পড়াশোনা করলো না, তারা পৃথিবীর আলো দেখলো না। আমার রব বলছে, এতগুলির ভিতরে তোকে আমি মানব জীবন দিলাম, তোকে কি একবার শুকরিয়া করতে মন যায় না? তাই আমার আল্লাহ বলেছে, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। মন যায় তো শুকরিয়া করবি, না মন যায় আল্লাহ নাই বলে দিবি। কত তথ্য কথা আছে কোরআনের ভিতর। আল্লাহ বলছে যে তকদিরকে আমি লিখেছি। তাহলে মা বাপের সম্পদটা কোথা যায়? খালি ওইটাতে ঘুরে আছে। একটা উদাহরণ দিব। রাঙাইপুরে কোন লোক 18 চাকা ট্রাক নেবে, স্টেট ব্যাংকে দরখাস্ত দিয়েছে আমাকে ট্রাক দেওয়া হোক, লোন নেবে। কোম্পানি টাকা তুলে নিয়ে 17 দিন টাইম নিয়েছে, তোমার ট্রাক এনে দিব। 16 দিনের মাথায় আপনাকে ফোন করছে, ভাই আপনার ট্রাক নিয়ে যান। খুশি, জুমার দিন ছিল, বলছে আমি বৈকালে আসছি, আজকে শুক্রবার তো। একটা ড্রাইভারকে বললো, শফিক জুমার নামাজ পড়ে যাবি তো ভাই, একবার মালদা থেকে ট্রাক টানতে হবে। সে ঠিক আছে। জুমার নামাজ পড়ে 5 কেজি দানাদার মিষ্টি নিয়ে এসে বলছে, ভাই সব খান, দোয়া করবেন যেন আমার বিজনেসটা ভালো হয়। ট্রাকের ব্যবসা করে। ইমাম সাহেব বয়স্ক মানুষ, হুঁশ টুস রাখে না, কারণ আগেকার লোক একটু সাদা সিধে মতো হয়ে চলছে। ও বলে দিলে, ভাই গাড়িটা যখন গ্রামে আনবে তো দেখবো তো আমরা, তো মোটামুটি 1 ট্রাক বালু নিয়ে আসি। তো আপনারা বলেন ট্রাকে বালু আসবে? ট্রাকে বালু আসবে? আচ্ছা এতগুলো লোক হ্যাঁ না বলে না, কি ট্রাকে বালু আসবে? আসবে না, কারণ ব্যাংক যে ট্রাকটা দেবে কি দেবে? চ্যাচিস আর ইঞ্জিন, বডি নাই, চ্যাচিস আর ইঞ্জিন দেবে। কথা ঠিক বলেছি না? এবার ওইটাকে নিয়ে যে ভালো একটা গ্যারেজে লাগাতে হবে। গ্যারেজ মিস্ত্রি এসে আপনাকে বইয়ে ছবি দেখাবে কোন বডিটা লিগাল। এটা 2 লাখ, এটা 2.5 লাখ, এটা 1.5 লাখ, এটা 80,000। আপনার যেটা পছন্দ হলো ঠিক মেরে দিলেন। ও বলবে ভাই 2 মাস লাগবে, যাও তুমি বাড়ি। এরপরে ওই বডিটা পুরো চ্যাচিসে যখন চেপে যাবে, ক্যাবিন টেবিন রেডি করে এসি লাগিয়ে, এবার বালু আসবে কি আসবে না? তো গাড়িটাকে বাড়িতে নিয়ে এসছে একদিন, এইখানে গলিতে রেখেছে। গায়ের লোক দেখছে, কারে বলে অমুকে, ভালো ট্রাক। তো ওনাকে জিজ্ঞেস করছে ট্রাকটা কোথা থেকে পেলে, কোন দিক থেকে নিলে? তো বলছে স্টেট ব্যাংক দিয়েছে। খুব ভালো করে কথা বলেন আমার সঙ্গে। ওনাকে জিজ্ঞেস করছে কোন ব্যাংক থেকে নিলে? তো কোন ব্যাংক থেকে বলছে? তো গায়ের লোক যা দেখছে ওটা কি স্টেট ব্যাংকের মাল দেখছে? ও তো ভিতরে ঢুকে গেল। যেটা ব্যাংকে দিয়েছে সেটা দেখতে পেয়েছে না, গ্যারেজেরটা দেখছে। তারপর গ্যারেজের নাম করবে, যদি স্টেট ব্যাংক থেকে পেয়েছে। গ্যারেজের নাম নিবে না। কেন? ওই গাড়ির ফাইন্যান্স, ওই গাড়ির ইন্স্যুরেন্স, ওই গাড়ির রুট ট্যাক্স সব স্টেট ব্যাংকের সঙ্গে ওর সম্পর্ক। এর জন্য নাম করবে, কাগজ পাতি ওই গাড়ির। ভাইরা আমার, এবার শোনেন, মায়ের পেটটা হলো গ্যারেজ। এখানে স্বামী স্ত্রীর ক্রসে যে মালগুলো জমা হয়, তার থেকে বডিটা হয়।
বডির সমস্ত কিছু পেয়ার পার্সিং, মাথার চুল থেকে, চোখ থেকে, হাত পা আঙুল আর গোটা বডি, এমনকি পায়ের নখ পর্যন্ত সমস্ত মা বাপের ক্রসের মালটাতে তৈরি হয়। কিন্তু এর ভিতরে যে ইঞ্জিন, যেটা হলো স্পন্দন, যেটা হলো আত্মা, আত্মাটা আসে আলামে আরওয়াহ থেকে। আত্মাকে বলে আল্লাহ তুমি নাগাইপুর চলে যাও, হাবিবা নামে একটা মেয়ে আছে, তার পেটে এই মাত্র একটা বাচ্চা জন্ম নিয়েছে। সেই বাচ্চাটার বয়স 119 দিন হয়ে গেছে। যেদিন 20 দিন হয়ে যাবে বাচ্চাটার পূর্ণাঙ্গ রূপ চলে আসবে। আর 120 দিনের মাথায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে পাঠিয়ে দেন একটা আত্মাকে। আত্মাটা ওই দেহের ভিতরে ঢুকে যায়। দেহের ভিতরে ঢোকার পর যখন সঞ্চার হয়ে যায়, আত্মাটা যখন নড়ে ওঠে, তখন আমার হাবিবা খাদিজা বুঝতে পারে পেটের বাচ্চা জীবিত আছে, সে নড়তে রয়েছে। তার কারণ হচ্ছে আত্মার সঞ্চার হয়ে গেলে বাচ্চাটা নড়তে শুরু করবে। তাহলে আত্মা প্রথম এসে দেখলো মাটির পুতুল, মৃত পুতুল, জীবিত নয়। আত্মা ঢুকে গেল, সঞ্চার হয়ে গেল। এবার 9 মাস 10 দিনে পূর্ণাঙ্গ নিয়ে আত্মা আর বডি একই সঙ্গে পৃথিবীতে বের হয়ে আসে। এর ভিতরে 2 in 1, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। আপনারা যেগুলো দেখছেন এটা আমার মা বাপের দানের দেহ, কিন্তু আমার ভিতরে যে শক্তি কথা বলছে আত্মা, এটা আমার রব আলামে আরওয়াহ থেকে পাঠিয়েছেন। একদিন আমি এসে দেহকে মৃত পেয়েছিলাম, আর একদিন বিছানায় মৃত রেখে আবার আত্মা আল্লাহর কাছে চলে যাবি। বুঝাতে পারলাম? এবার আয়াতটা পুরো কি হয়েছে, ভুলে গেছি। কত রকম ভুল হয়।